من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই জুমার দিনে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই তৌফিক এনে দান করলেন, সেই জন্য সেই মহান মুনিবের প্রতি সকলে সমস্বরে উচ্চ আওয়াজে মন ভরে ভক্তি করে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তিদু সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামত দিবসের যিনি সুপারিশদাতা, আইয়ামে জাহিলিয়া যুগে যাকে প্রেরণ করা হয়েছিল অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিশা দেখাইলেন, সেই রসুলের প্রতি সকলেই সমস্যার উচ্চ আওয়াজে
মন ভরে ভক্তি করে দুরূদ পেশ করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলে মসজিদে আসতে পেরে বসতে পেরে সকলে খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যখন যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা বান্দি শোনো, ভালো রাখার দায়িত্ব আমার, খারাপ রাখার দায়িত্ব আমার। অতএব আমি আপনি যখন যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক এনায়েত দান করেছেন বিধায় আমি আপনি আজকেও জুমার নামাজে একত্রিত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত দান করেছেন। সেই জন্য সেই মহান মুনিবের প্রতি আরেকটি বার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কোরআনুল কারীমটা যে নাজিল করলেন, এই পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন। অর্থাৎ আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আমি আপনি সকলে এই কোরআনকে যেটাই প্রশ্ন করি না কেন, সেই প্রশ্নের অ্যান্সার এই কোরআনুল কারীম দিতে সক্ষম নাকি ব্যর্থ বলেন তো? সক্ষম। অর্থাৎ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই পৃথিবীর জমিনে মনে করেন আমি আপনি সকলেই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি। আমাকে কিংবা আপনাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাড়িটা কোথায়, আমি আপনি প্রশ্নের জবাবের অ্যান্সার দিয়ে বলবো যে আমার বাড়ি অমুক জায়গায়, ঠিক কিনা? আবার আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয় তোমার আব্বার নাম কি কিংবা তোমার দাদার নাম কি, এরকম যদি প্রশ্ন করা হয় আমাকে আপনাকে, আমি আপনি প্রশ্নের জবাবের অ্যান্সার দিতে সক্ষম নাকি ব্যর্থ বলেন তো? সক্ষম, অর্থাৎ দিতে পারে। ঠিক তদ্রূপ আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে আপনার উপরে অর্থাৎ আমাদের শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে 30 পারা কোরআনুল কারীম নামক যে গাইডলাইনটা নাজিল করলেন, সেই কোরআনুল কারীম কোথা থেকে আসলো, কেন আসলো, কখন আসলো, এমনকি কোন রাত্রিতে আসলো, কিসের জন্য আসলো, এগুলোও যদি আমি আপনি কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, এই কোরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাবের অ্যান্সার দিতে সক্ষম নাকি ব্যর্থ বলেন তো? কথা বলে না, সক্ষম নাকি ব্যর্থ? অবশ্যই কিন্তু দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আগমন করার মধ্য দিয়ে শুধু শেষ হয়ে গেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 30 পারা কোরআনুল কারীম নামক গাইডলাইনটা নাজিল করলেন। নাজিল করার মধ্য দিয়ে এইবার আমি আপনি
সুন্দর করে যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কুরআন, তুমি যে আমাদের মাঝে তুমি আগমন করলা রে কোরআন, তুমি কি মর্যাদা সম্পূর্ণ নাকি অমর্যাদা সম্পূর্ণ? এমন কথা যদি আমি আপনি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, সঙ্গে সঙ্গে আমার আপনার প্রশ্নের জবাবের অ্যানসার দিয়ে বলছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুন্দর করে সূরাতুল বুরুজের 20 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমরা যে সুন্দর করে প্রশ্ন করলা কোরআন, পৃথিবীর জমিতে আমাদের সামনে তোমরা আগমন করলা, কিন্তু কোরআন তুমি কি মর্যাদা সম্পূর্ণ নাকি অমর্যাদা সম্পূর্ণ? আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমকে বললাম, আমার বান্দার জবাবের অ্যানসার দিয়ে তুমি বলে দাও, বাল হুয়া কুরআনুম মাজিদ। অতএব এটি একটি মর্যাদা সম্পূর্ণ কুরআনুল কারীম। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি যে কুরআন, তোমার বাড়ি কোথায়, এই প্রশ্নের জবাবের অ্যানসারও কিন্তু পবিত্র কুরআনুল কারীম আয়াত অনুযায়ী আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ও কুরআন, তোমাকে যে মানুষগুলো প্রশ্ন করলো, কুরআন তোমার বাড়িখানা কোথায়, ওই সমস্ত মানুষদেরকে তুমি জানিয়ে দিয়ে বলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলছেন, কুরআনুল কারীম বলছেন যে আমার বাড়িটা হচ্ছে লাউহে মাহফুজে। এই কুরআনুল কারীমটা কোথা থেকে এসেছে? লাউহে মাহফুজ থেকে। এই কুরআনুল কারীমের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। শুধু তাই নয়, যেটা ফার্স্টে বললাম, আমাকে আপনাকে যখন প্রশ্ন করা হবে, আমি আপনাকে যখন প্রশ্ন করা হবে আমার আপনার বাড়িটা কোথায়, আমার আপনার বংশ পরিচয় কি, আমি আপনি যেমন ভাবে সঙ্গে সঙ্গে এই প্রশ্নের অ্যানসারগুলো দিয়ে দিব, ঠিক তদ্রূপ কুরআনুল কারীমটা একটি মর্যাদা সম্পূর্ণ কিতাব। আবার প্রশ্ন করলাম, ও কুরআন, তোমার বাড়িটা কোথায়? সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম বলল, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, কুরআন তুমি একটি মর্যাদা সম্পূর্ণ কোরআন, সেটা বুঝলাম, তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, সেটাও বুঝলাম, কিন্তু কুরআনুল কারীম তুমি পৃথিবীর জমিনে যে আগমন করলা রে কোরআন, তুমি কোন মাসে আগমন করেছো সেটা আমাদেরকে বলে দাও। এবার আপনাদের মাঝে সুন্দর করে বলতে চাই, এই কুরআনুল কারীম কোন মাসে আমাদের মাঝে আগমন করলো, এই প্রশ্নের জবাবের অ্যানসার কুরআন দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে ডাক দিয়ে বলছে, কুরআন তুমি জানিয়ে দাও। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটি নাযিল করে ডাক দিয়ে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমটা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আমার কুরআনুল কারীমটা নাযিল করেছি পবিত্র রমজান মাসে। তাহলে কুরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি যে কুরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো, সেটাও কিন্তু আমাদেরকে
জানিয়ে দিয়ে বলল আমাকে নাজিল করা হয়েছে ওই মাসে, অর্থাৎ রমজানুল মুবারক মাসে আমি নাজিল হয়েছে। শুধু তাই নয়, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ পাক বলছেন আমি কোরআনুল কারীমকে মানব জাতির জন্য, হেদায়েতের জন্য সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি কারো গুনাহ হবে বলেন? কিন্তু তারপরেও আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না। তাহলে পবিত্র কোরআনুল কারীমটা আমাদের মাঝে নাজিল হলেন রহমত স্বরূপ, মর্যাদা সম্পন্ন হিসেবে। কোরআনকে বললাম কোরআন তোমার বাড়ি কোথায়, সেটাও বললো লাওহে মাহফুজে। আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে কোরআনকে আমি আপনি যা প্রশ্ন করব সেই প্রশ্নের অ্যানসারই কোরআনুল কারীমের ভিতরে আছে নাকি নাই বলেন তো? যা প্রশ্ন করি না কেন সব কিছুই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। তাহলে 3 নম্বর পয়েন্ট, আমি আপনি কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন জবাব দিচ্ছে আমি রমজান মাসে নাজিল হয়েছি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে। এবার এই কোরআনুল কারীমকে যদি আবার প্রশ্ন করা হয় যে কোরআন তুমি যে নাজিল হয়েছো তোমার ভিতরে কি বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো লেশ আছে? কোরআনুল কারীম এটার জবাবের অ্যানসার দেও। পবিত্র কোরআনুল কারীম বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহের লেশ নাই। এইবার আবার যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি যে কোরআন বুঝলাম তোমার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি যে আমাদের জন্য যে আসলা, কেন আসলা? এটার জবাবও পবিত্র কোরআনুল কারীম তিনি নিজে দিচ্ছেন। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতটি কোরআনুল কারীম জানিয়ে দিয়ে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম বলছেন আলিফ লাম রা হরফে মুকাত্তাত, যার অর্থ কে জানেন? আল্লাহ পাকই ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআনুল কারীম তোমাদের মাঝে এসেছি, তোমাদের উপরে নাজিল হয়েছি যে সমস্ত মানুষগুলো অন্ধকারচ্ছন্নর ভিতরে নিমজ্জিত আছে ওই সমস্ত মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্যই আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি। তাহলে দেখেন এই কোরআনুল কারীমকে আমি আপনি যা প্রশ্ন করি না কেন প্রত্যেকটা প্রশ্নের জবাবের অ্যানসার এই কোরআনুল কারীম দিতে পারে নাকি পারে না বলেন? পারে। তাহলে সর্বশেষ যে প্রশ্নটা কোরআনুল কারীমকে করলাম যে কোরআন তুমি যে আমাদের উপরে যে নাজিল হলে কিসের জন্য নাজিল হলে? কোরআনুল কারীম বলছেন তোমাদের উপরে নাজিল হয়েছে এ কারণে যে সমস্ত মানুষগুলো অন্ধকারচ্ছন্নর ভিতরে নিমজ্জিত আছে, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে নাই, ওই সমস্ত অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্যই আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি। এত সুন্দর কোরআন আমাদের উপরে নাজিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও কিন্তু আমি আপনি এই কোরআনুল কারীমটা পড়ে দেখি কি বলেন? পড়ে দেখি না, রিসার্চ করি না, গবেষণা করি না, অ্যানালাইসিস করি না। দুঃখ। কিন্তু অন্যান্য চটি বইগুলো কিংবা বিভিন্ন বইগুলো আমি আপনি কিন্তু পড়ি, কিন্তু এই কোরআনুল কারীমটা পড়ি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম, আমি আপনি সারা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনুল কারীমকে হাজার হাজার যতই প্রশ্ন করি না কেন
পবিত্র কুরআনুল কারীম আমার আপনার প্রশ্নের জবাবের অ্যান্সার কিন্তু সুন্দরভাবে এই কুরআনুল কারীম দিতে সক্ষম নাকি ব্যর্থ বলেন? শুধু তাই নয় আমার ভাই, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর পূর্বে একটি ইতিহাস বললে আপনারা খুব সহজেই ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার ঘটনা আপনাদের মাঝে বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছেন, ওমর রে, তুমি যে কুরআনুল কারীমের দাওয়াতগুলো আমাদের মাঝে তুমি দিচ্ছ, কিন্তু ওমর একটি কথা শুনে রাখো, তুমি এই কুরআনুল কারীমকে আমি খ্রিস্টান পাদ্রী সহ আমার যে সমস্ত খ্রিস্টান পাদ্রী আমরা রয়েছি সমস্ত মানুষ মিলে তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাবের অ্যান্সার যদি তোমার কুরআনুল কারীম যদি দিতে পারে, তাহলে যে সমস্ত আমরা খ্রিস্টান পাদ্রীগুলো রয়েছি সমস্ত খ্রিস্টান পাদ্রীগুলো তোমার দলে ভর্তি হয়ে যাব, অর্থাৎ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছে, ও ভাই শোনো, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, তুমি নয় শুধু সারা পৃথিবীর মানুষ যে প্রশ্নটাই করুক না কেন, এই পবিত্র কুরআনুল কারীম ওই প্রশ্নের জবাবের অ্যান্সার দিতে সেটা সক্ষম হয়ে যাবে। এইবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর রে, যদি তাই হয় তাহলে তোমাকে 4টা প্রশ্ন করব। জোরে বলেন, কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, আপনি শুনে রেখে দেন, আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের জবাবের অ্যান্সার যদি আপনার কুরআনুল কারীম যদি দিতে পারে, তাহলে যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত খ্রিস্টান মানুষগুলো আমরা রয়েছি সমস্ত খ্রিস্টান পাদ্রীগুলো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছো, ভাই বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একই মায়ের পেটে হতে 2 বাচ্চা একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে ইন্তেকাল করেছে, তবে একজনের চাইতে অপরজনের বয়স 100 বছর বড় ছিল। তারা কি এবং কিভাবে হলো সেটা তোমার কুরআনুল কারীম দিয়ে দাও। এইবার আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা জটিল নাকি সহজ? জটিল নাকি সহজ? উমরকে ডাক দিয়ে বলছে পাদ্রী, 1 নম্বর প্রশ্ন, একই মায়ের পেট হতে 2টা বাচ্চা জন্মগ্রহণ করেছে একই দিনে, আবার একই দিনে ইন্তেকাল করেছে, কিন্তু একজনের চাইতে অপরজনের বয়স 100 বছরের বড়। এই প্রশ্নটা কঠিন নাকি সহজ বলেন তো? এই প্রশ্নের জবাবের অ্যান্সারও এই কুরআনুল কারীম দিতে পারে নাকি পারে না বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে আবার ডাক দিয়ে বলছেন, তোমার 2য় নম্বর প্রশ্নটা তুমি বলো। ওই খ্রিস্টান পাদ্রী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও ভাই ওমর, আমার 2য় নম্বর প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর জমিনে কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে, মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো আর কখনো পড়বে না, সেটি কোন স্থান? তোমার কোরআন দিয়ে দাও। এইবার আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটাও জটিল নাকি সহজ? এই প্রশ্নের অ্যান্সারও কিন্তু পবিত্র কুরআনুল কারীম দিয়ে কিন্তু দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী ভাই, তোমার 3 নম্বর প্রশ্নটাকে আমাকে বলো। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছেন, ওমর, ও অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের খলিফা, আপনি শুনে রেখে দেন, আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সে কোন কয়েদি যার কয়েদখানায় বা জেলখানায় নিঃশ্বাস নেওয়ার মতো অনুমতি নেই এবং নিঃশ্বাস ছাড়াই জীবিত ছিল,
সেটি কোন কয়াতখানা এবং কোন ব্যক্তি নিঃশ্বাস ছাড়াই জীবিত ছিল? এই প্রশ্নটাও কঠিন নাকি জটিল? কঠিন নাকি সহজ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী ভাই, তুমি প্রথমে বলেছিলা তোমাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন তুমি করলা, বাকি আছে কয়টা? একটা। কয়টা? একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে আবার ডাক দিয়ে বলল, ভাই 4র্থ নম্বর কি প্রশ্ন তুমি বলো, আর 4টা প্রশ্ন যখন তোমার শেষ হয়ে যাবে ওই 4টা প্রশ্নের জবাব আমি কুরআনুল কারীম দিয়ে দিব। এইবার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও ভাই, আমার সর্বশেষ 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল? ও কবর জীবিত ছিল, আর সেই কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত অবস্থায় পৃথিবীর জমিনে দীর্ঘকাল জীবিত ছিল, সেটি কোন কবর? এই প্রশ্নটাও কঠিন নাকি সহজ? অনেক জটিল প্রশ্ন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী ভাই, শুনে রেখে দাও, তুমি যে 4টা কঠিন প্রশ্ন করলা, এই 4টা প্রশ্নের জবাবের অ্যানসার এই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। এই 4টা প্রশ্নের জবাবের অ্যানসার শুনতে চান যারা যারা, 2 হাত তুলে দেখান তারা। সবাই শুনতে চান তো? যারা হাত তুলেন না তাদের মনে শোনা দরকার নাই, এরকম নাকি? এই 4টা প্রশ্ন। তাহলে প্রশ্ন ছিল কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা। সময় যেহেতু পাবো না, 4টা প্রশ্নের জবাবের অ্যানসার দিতেও অনেক লম্বা কাহিনী। অতএব আমি আপনাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছি না, 4টা প্রশ্নের জবাবের অ্যানসার দিতে আজকে পারবো না। আবার আমাদের ভিতর থেকে অনেক মানুষ মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আপনি শুধু প্রশ্ন জানেন কিন্তু উত্তর জানেন না। এরকম আমাদের ভিতরে এরকম মন মানসিকতার লোক আছে না নাই? আছে। 4টা প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু সময় এখন নাই। 4টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের উত্তর আপনাদের মাঝে দিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় ওই খ্রিস্টান পাদ্রীতে 4টা প্রশ্ন করেছিল। এই 4টা প্রশ্নের ভিতরে 2 নম্বর যে প্রশ্নটা করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রেখে দাও, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো আর একবারও পড়বে না, সেটি কোন স্থান? আপনারা কি কেউ জানেন? কেউ কি জানেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীর এই 2 নম্বর প্রশ্নের জবাবের অ্যানসার দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের সূরাতুল তোহা 20 নম্বর সূরা, পারা নম্বর 16, পৃষ্ঠা নং 16, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল তোহার 77 নম্বর আয়াতের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী ভাই, তুমি শুনে রেখে দাও, তুমি যে 2 নম্বর প্রশ্ন করেছো, কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো সেখানে আর পড়বে না, সেটি কোন স্থান? তোমার কোরআন দিয়ে দাও। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমটা খুলে সূরাতুত তোহার 77 নম্বর আয়াতটি ওই ইহুদি খ্রিস্টান পাদ্রীকে পাঠ করে শোনাচ্ছেন। ওয়ালা কদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসাল্লা তাখাফু দারাকাও ওয়ালা তাখশা।
প্রশ্নের জবাবের অ্যান্সার আছে নাকি নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সূরা তাহার ৭৭ নম্বর আয়াতটি পাঠ করে ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলছে, ও খ্রিস্টান পাদ্রী শোনো, তার আগে পিছে কিছু ঘটনা আছে, সেদিকে একটু যায় তাহলে খুব ভালো করে বুঝবেন। আমাদের এই পৃথিবীর জমিনে আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আগে আরেকজন নবী ছিল, যেই নবীটা তিনি আল্লাহর কাছে একদিন আবদারি করে বসেছিল, আল্লাহ শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাকে তুমি বানাইতা, একজন পয়গম্বর জলিলুল কদর নবী তিনিই কথা বলছেন। আর আমাদের কপালটা কত ভালো, আমরা না চাইতে শেষ নবীর উম্মত আমি আপনি হলাম, ঠিক কিনা? সেই নবীর নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় প্রেসিডেন্ট কে ছিল বলেন তো? ফেরাউন। কে ছিল? ফেরাউন। সংক্ষিপ্ত করে বলছি, ফেরাউনের রাজ দরবারে যখন ইসলামের দাওয়াত নিয়ে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চড়াও হয়ে পড়ল। সংক্ষিপ্ত করে বলছি, এক পর্যায়ে ফেরাউন ডাকতে বলছে, মূসা তুমি যদি আর একটি বার ইসলামের দাওয়াত যদি আমাদের রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে যদি তুমি দাও, তোমাকে আমরা হত্যা করব। হত্যা কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু ফেরাউন কিন্তু চেষ্টা চালিয়েছিল। তারপরেও কি পেরেছে বলেন? তারপরেও কিন্তু পারে নাই। বাঁচানোর মালিক কে? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিতে দিতে সে সময় মানুষগুলো দুইটা শ্রেণীতে বিভক্ত হয়েছিল। এক নম্বর হচ্ছে ফেরাউনের দলবল, দুই নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মী অর্থাৎ বাহিনী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসলামে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দল যখন দুইটা বিভাগে বিভক্ত হয়ে গেল, এক নম্বর হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোক, আর দুই নম্বর হচ্ছে ফেরাউনের দলের লোক। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, ফেরাউন আমাকে মেরে ফেলবে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে এবার বললেন, আল্লাহ তাআলা ফেরাউন তো আমার উপরে চড়াও হয়ে পড়েছে, এবার আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুমি শুনে রেখে দাও, তোমার সমস্ত কওমদেরকে জানিয়ে দাও, অমুক দিন অমুক সময় তোমরা হিজরত করবে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত কওমদেরকে ডাক দিয়ে বলছেন, আমার কওম তোমরা শুনে রেখে দাও, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, ফেরাউন আমাদের উপরে চড়াও হয়ে পড়েছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ডার দিয়েছে আমাদেরকে দেশ থেকে অন্য দেশে পরিগমন করতে হয়। হযরতে মূসা আলাইহিস সালাম তার সতীদেরকে যেমন এরকম কথা যখন বলে দিলেন, এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমদেরকে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছিলেন, যাতে যাতে এমতো অবস্থায় ফেরাউনের দলবল বাহিনী কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাওয়া করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বিশাল বড় একটি সাগরের পারে যখন তিনি চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন বিশাল বড় সাগর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সেদিন টেনশনে পড়েছিলেন নাকি? টেনশন কিন্তু করেন নাই। আমার আল্লাহ তাআলা সুন্দর করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, মূসা রে, তোমার হাতের ভিতরে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে তুমি নদীর উপরে বাড়ি দাও, তারপরে দেখো কি হয়। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা দিয়ে যখন সাগরের ভিতরে বাড়ি দিল, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের ভিতরে 12টা রাস্তা করে দিলে। এই 12টা রাস্তা করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার দলবল বাহিনী যখন নিয়ে ওই রাস্তার ভিতরে যখন গমন করলেন, গমন করার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী।
মুসা আলাইহিস সালাম যখন সাগরের উপরে যখন গিয়ে পৌঁছালো, ফেরাউনের তার দলবল নিয়ে যখন সাগরের এপারে আছেন, ফেরাউন তিনি দেখতে পাচ্ছেন 12টা রাস্তা সাগরের ভিতরে। মনে হয় এই রাস্তাগুলো আমার বাপ দাদা করে দিয়ে গিয়েছে। এইবার কি করলেন ফেরাউন? সঙ্গে সঙ্গে তার দলবল বাহিনী নিয়ে ওই রাস্তার ভিতরে যখন নামলো, নামার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, ও পানি ফেরাউন এবার মিডল পয়েন্টে পানি তুমি একত্রিত হয়ে যাও। একত্রিত হয়ে গেল। ফেরাউন কিন্তু সেদিন পানির ভিতরে ডুবে ডুবে মরেছিল, ঠিক কিনা? অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পার্টি যে 2 নাম্বার যে প্রশ্ন করেছিল, ওমর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছেন কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো আর পড়বে না, সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সূরা তোহার ৭৭ নম্বর আয়াত। আর সেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল, রাস্তা হয়েছিল কয়টা? 12টা। ওই রাস্তার উপরে সূর্যের আলো সেদিনই একবার পড়েছিল, কিয়ামত হয়ে যাবে আর সেখানে সূর্যের আলো আর পড়বে না। অ্যান্সার কি? 2 নাম্বার অ্যান্সার কি পেয়েছেন? বাকি আছে কয়টা? 3টা। এই 3টা প্রশ্নের অ্যান্সার সামনে জুমায় যদি সুযোগ পাই ইনশাআল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই কুরআনুল কারীম ভালোভাবে বুঝার, পড়ার, আমল করার তৌফিক এনে দান করুক, সকলে বলে আমিন। আজকে আলোচনার সাবজেক্ট ছিল আমি আপনি, বিয়ত্ত দাড়ি চাচা দাড়িওয়ালা, মুসলমান, খ্রিস্টান যা আছি আমরা, অর্থাৎ এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলো আমরা আছি, সমস্ত মানুষ মিলে যদি এই কুরআনুল কারীমকে যে প্রশ্ন করি না কেন, প্রত্যেকটা প্রশ্নের জবাবের অ্যান্সার দিতে এই কুরআনুল কারীম সক্ষম নাকি ব্যর্থ? সক্ষম। যেটা আপনার